নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে জানাই স্বাগত। আজকের রেসিপি ইলিশ পাতুরি। বর্ষায় তো প্রচুর ইলিশ বাজারে পাওয়া যায়। সেই ইলিশ দিয়ে বিভিন্ন রকমের পদ আমরা বাঙালি বাড়িতে রান্না করে খেয়ে থাকি। সেই রকমই একটা পদ হচ্ছে ইলিশ পাতুরি। ইলিশ পাতুরি বানানোর জন্য প্রথমেই ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে পাখনা কেটে খুব ভালো করে ইলিশ মাছ ধুয়ে নেব। তারপর আমি পিস পিস করে কেটে নেব। আজকের এই ইলিশ পাতুরির রেসিপি শেয়ার করছি। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই গোপাল রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ জানাচ্ছি। দেখুন, ইলিশ মাছগুলো আমি সমস্ত কেটে একদম প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি। তবে কাটার আগেই মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। কাটার পরে ইলিশ মাছ আমি আর ধোবো না। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মাছে লবণ এবং হলুদ গুঁড়োটা খুব সুন্দর করে মাখিয়ে নেব। তবে আমি একটু সর্ষের তেলও লবণ হলুদের সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মাছগুলোতে সর্ষের তেল, লবণ আর হলুদ মাখিয়ে নিলাম। এখন ঢাকনা লাগিয়ে 15 মিনিট ওয়েট করব। ততক্ষণে আমি ইলিশ পাতুরি বানানোর জন্য যে কলা পাতাগুলো নিয়েছি সেই কলা পাতাগুলোকে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। যেহেতু বর্ষাকালে কলা পাতায় তেমন বেশি নোংরা থাকে না, তাই আমি ভেজা কাপড় দিয়ে মুছে নিয়ে কলা পাতাগুলোকে সাইড করে রাখলাম। কলা পাতাগুলো শুকোক, ততক্ষণে মিক্সির জারে 2 চামচ কালো সর্ষে, 3 চামচ হলুদ সর্ষে এবং বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঘুরিয়ে নেওয়ার পর 4-5টা কাজু বাদাম, 2 চামচ চারমগজ এবং 3.5 চামচ মতো পোস্ত গোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 3 চামচ মতো টক দই। এবার সমস্ত উপকরণ খুব ভালো করে পেশাই করে নিলাম। এই মশলার পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ মতো নারকেল কোড়া, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং বেশ খানিকটা সর্ষের তেল। সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ ছাতু। অবশ্যই ছোলার ছাতু দিতে হবে বাইন্ডিংটা, তাহলে ভীষণই ভালো হবে। সমস্ত উপকরণ মিশিয়ে নিয়ে ওই যে ম্যারিনেট করা ইলিশ মাছগুলো ছিল, এখন এই মশলার ভেতরে ইলিশ মাছগুলো দিয়ে দিলাম। মশলাটা ইলিশ মাছে খুব ভালো করে মাখিয়ে ঢাকা লাগিয়ে আমি ওয়েট করব। ততক্ষণে ওই যে কলাপাতাগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো তো শুকিয়ে গেছে, সেগুলোকে এখন একটু সেঁকে নেব। অবশ্যই ইলিশ পাতুরি যদি কলাপাতায় বানানো হয়, কলাপাতা এভাবে সেঁকে নিতে হবে, নতুবা গরম জলে একটু ভাপিয়ে নিতে হবে, যেটাকে ব্লাঞ্চ করা বলে। এখন কলাপাতার উপরে একটা ইলিশ মাছ দিয়েছি আর 2টো লঙ্কা দিলাম, একটা কাঁচা একটা পাকা। এভাবে কলাপাতা মুড়িয়ে এখন পাতুরিগুলো আমি কলাপাতায় মুড়ে নিয়ে রেডি করে নিচ্ছি। এখন পাতুরি বেঁধে নেওয়ার আরও একটা পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এভাবে তো একভাবে হয়, আরও একভাবে হয়। সেটা হচ্ছে যে পাতায় ইলিশ মাছ রেখে মুড়িয়ে নিয়ে এভাবে সুতো দিয়েও বেঁধে নেওয়া যেতে পারে। যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই হবে। তবে যদি ভাপিয়ে রান্না করতে চান, সুতো দিয়ে না বাঁধলে অবশ্যই হবে। যে মোড়ানোর দিকটা খোলা থাকবে সেই দিকটা প্যানের উল্টো দিকে উপর করে দিতে হবে, প্যানের দিকে, তাহলেই হয়ে যাবে। বেঁধে না নিলেও হবে। ওই যে দেখুন, থালার উপরে আমি যেভাবে রেখেছি ঠিক সেইভাবে। এখন কড়াইতে জল গরম করতে রাখলাম, আর ঝাঁঝুরি থালাতে সর্ষের তেল মাখিয়ে নিয়ে ওই যে পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। দেখলেন তো কিভাবে দিলাম। এখন ঝাঁঝুরি থালাটা গরম জলের উপরে বসিয়ে ঢাকনা লাগিয়ে প্রত্যেকটা পিঠ 10 মিনিট করে সেঁকে নিলেই কলাপাতায় মোড়া ইলিশ পাতুরি পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে যাবে। তবে আপনারা চাইলে কড়াইতে বা প্যানে সর্ষের তেল গরম করেও পাতুরিগুলো দিয়ে এপিট ওপিট ভেজে পাতুরিগুলো রেডি করে নিতে পারেন। আমি জলের ভাপেই পাতুরিগুলো রেডি করে নিয়েছি। এখন গরম ভাতের সঙ্গে ইলিশ পাতুরি সার্ভ করে দিলাম। আজকের এই ইলিশ পাতুরির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে গোপাল রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, আর ফেসবুক থেকে দেখলে গোপাল পেজটি ফলো করার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখুন, খুব সুন্দরভাবে ইলিশ পাতুরি রেডি হয়েছে। সঙ্গে আছে আলু পটল ভাজা আর মুসুর ডাল। চলুন তাহলে বেঙ্গলি ট্র্যাডিশনাল সুস্বাদু ইলিশ পাতুরি দিয়ে ভাত মেখে খেতে খেতেই আজকের ভিডিওটি আমি এন্ড করি।